প্রেরিতদের বিশ্বাসসূত্র বিভিন্ন সময়, স্থান এবং ঐতিহ্য থেকে খ্রিস্টানদের একত্রিত করেছে। এটি আজ জীবনের জন্য চিরন্তন সত্য ঘোষণা করে। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর পরে লেখা প্রেরিতদের বিশ্বাসসূত্র মৌলিক খ্রিস্টান বিশ্বাসের সংক্ষিপ্তসার। এটি বিশ্বাসের বিবৃতি হিসাবে অনেক সম্প্রদায়ের দ্বারা উপাসনায় ব্যবহৃত হয়েছে। প্রারম্ভিক গির্জার মধ্যে অনেকে তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করলেন, অর্থাৎ হলো যে তারা নিজেদের চেয়ে বড় কিছু পেয়েছিলেন। কি ছিল সেই সত্য? কিভাবে প্রারম্ভিক গির্জার যাজক এবং ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় জীবনের মূল বিষয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রেরিতদের বিশ্বাসসূত্রকে ব্যবহার করেছিলেন? কর্নেলিস হ্যারিঙ্ক সেই বিশ্বাসসূত্রের পরিচয় দিয়েছেন। তিনি আমাদের প্রেরিতদের বিশ্বাসসূত্রের সাথে জড়িত সত্যগুলি দেখান, যা আমরা অনুমান করতে এসেছি, এবং তা আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্য অর্জন করা উচিত। প্রিয় শ্রোতা, প্রেরিতিক বিশ্বাসসূত্রের তৃতীয় নিবন্ধটি বলে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন। এই শব্দগুলি আমাদেরকে কুমারীর গর্ভে যিশুর জন্মগ্রহণের অবদ্ধ সত্যের বিষয় চিন্তা করতে বলে। পবিত্র আত্মা দ্বারা যিশু গর্ভস্থ হয়েছিলেন এবং কুমারী মরিয়মের গর্ভে জন্মেছিলেন। এইভাবেই যিশু এই পৃথিবীতে এসেছিলেন। কিভাবে তা সম্ভব? পুরুষ ও নারীর মিলন ছাড়া একজন মানুষ জন্মাতে পারে না। সেই জন্য অনেকে কুমারীর গর্ভে যিশুর জন্মগ্রহণের বিষয়টিকে উপহাস করে। তারা দাবি করে যে যিশুর পদমর্যাদাকে উন্নীত করার জন্য খ্রিস্ট বিশ্বাসীরা এই সত্যটিকে তৈরি করেছে, আর তাই যিশু কেবল জোসেফ বা কোনো রোমীয় সৈন্যের পুত্র। যুগ যুগ ধরে কুমারীর গর্ভে যিশুর জন্মগ্রহণের বিষয়টি অনেকের কাছে খ্রিস্টীয় মণ্ডলীর বার্তাকে বিশ্বাসের পক্ষে বাধাস্বরূপ। সেই জন্য অনেক প্রচারক কুমারীর গর্ভে যিশুর জন্মের বিষয়ে নীরব থাক এবং এটিকে পৌরাণিক কাহিনী বলে বিবেচনা করাকে বুদ্ধিমানের কাজ বলে মনে করে। কিন্তু বাইবেল পরিষ্কারভাবে বলে যে যিশু একজন কুমারীর গর্ভে জন্মেছিলেন। প্রেরিতিক বিশ্বাসসূত্র এই একই সত্য উচ্চারণ করেছে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন। এর সপক্ষে প্রচুর শাস্ত্রীয় প্রমাণ রয়েছে। যখন গাব্রিয়েল স্বর্গদূত কুমারী মরিয়মকে বলিলেন যে সে একটি পুত্র সন্তানের জন্ম দেবে, তার প্রতিক্রিয়া ছিল, ইহা কিরূপে হইবে? লুক 1:34। মরিয়মের কোনো যৌন সম্পর্ক হয়নি। তার প্রতিক্রিয়া যুক্তিপূর্ণ। কেমনভাবে একজন কুমারী মেয়ে পুত্র সন্তানের জন্ম দিতে পারে? তখন স্বর্গদূত উত্তর দিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। লুক 1:35। মথি বলেছেন যে জোসেফ খুবই দুঃখ পেয়েছিল এই সন্দেহ করে যে মরিয়ম তাহার প্রতি অবিশ্বস্ত হয়েছে। যাই হোক না কেন, প্রভু যে স্বর্গদূতকে তার কাছে পাঠিয়েছিলেন তিনি তাকে এই বলে আশ্বস্ত করলেন, জোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। মথি 1:20। সুসমাচারের পরিষ্কার এবং দ্ব্যর্থহীন সাক্ষ্য এই যে কোনো পুরুষের সংযোগ ছাড়াই মরিয়ম গর্ভবতী ছিলেন। শাস্ত্র আমাদেরকে বলে যে যীশুখ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল। তাহার মাতা মরিয়ম জোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। মথি 1:18। বাইবেল যে তথ্য দেয় তার আলোকে কুমারীর গর্ভে যিশুর জন্ম সন্দেহাতীত। কেউ তখনই তা অস্বীকার করতে পারে যখন সে সুসমাচারে লিখিত তথ্যগুলিকে অস্বীকার করে। প্রেরিতিক বিশ্বাসসূত্র স্বীকার করে পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন। মরিয়মের গর্ভধারণ পবিত্র আত্মার দ্বারা হয়েছিল। পবিত্র আত্মা যিনি মরিয়মের মধ্যে মানব জীবন সেচন করেছিলেন, সেই একই পবিত্র আত্মা সৃষ্টির সময় জলের উপরে বিচরণ করতেন, সৃষ্ট বিষয়গুলোকে ক্রমান্বয়ে সাজিয়েছিলেন, যা 6 দিনের শেষে সুস্পষ্ট হয়েছিল। পবিত্র আত্মা
যিনি বীজকে অঙ্কুরিত করতে এবং পৃথিবীকে ফলবন্ত করতে সক্ষম ছিলেন, তিনি মরিয়মের মধ্যে মানব জীবন সৃষ্টি করেছিলেন। ঈশ্বর মরিয়মকে এক প্রতিরক্ষার আবরণে আবৃত করবেন, যা তাকে এক অনন্য কাজের জন্য পবিত্র করবে। কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই সে গর্ভধারণ করবে এবং একটি পুত্র সন্তানের জন্ম দেবে। সেই পুত্র যাকে পরাৎপরের পুত্র বলে ডাকা হবে। লুক 1:32 এইভাবে ঈশ্বরের অনন্ত পুত্র মানুষ হবেন। যিশাইয় ভাববাদীর ভাববাণী মরিয়মে পূর্ণ হবে। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল। যিশাইয় 7:14। যিশু কে? কাকে মরিয়ম জন্ম দিয়েছিলেন? কাকে সে কাপড়ে মুড়ে জাবপাত্রে রেখেছিলেন? বাইবেল উত্তর দেয়, ঈশ্বর মাংসে প্রকাশিত হলেন। আর ভক্তির নিগূঢ় তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত। যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন। 1 তিমথিয় 3:16। মরিয়মের পুত্র যিনি বৈতলেহেমে জন্মেছিলেন, তিনি ঈশ্বর, তিনি মানব প্রকৃতি ধারণ করেছিলেন। শাস্ত্র তা শিক্ষা দেয় এবং খ্রিস্ট বিশ্বাসী তা স্বীকার করে। বৈতলেহেমের শিশুটি তার ঐশ প্রকৃতি অনুসারে একমাত্র সন্তান, যিনি গর্ভধারণ ও জন্মগ্রহণের আগে থেকেই ছিলেন। যিশু বলতে পারেন, অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। যোহন 8:58। যিশু যা বলেছিলেন এবং করেছিলেন সেগুলির বর্ণনা যোহন এই চিত্তাকর্ষক শব্দগুলি দিয়ে শুরু করেছেন। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। যোহন 1:1। যিশুই অনন্ত বাক্য, যিনি অনন্তকাল ধরে ঈশ্বরের সাথে আছেন এবং যিনি ঈশ্বর। এই অনন্ত ঐশ্বরিক বাক্য কুমারী মরিয়মের গর্ভের সাহায্যে মানুষ হয়েছিলেন। আগেকার দিনের ঈশ্বরতত্ত্ববিদেরা এটিকে এইভাবে বর্ণনা করেছেন, তিনি যা ছিলেন তেমনই রইলেন এবং তিনি যা নয় তাই হলেন। তিনি যা ছিলেন অর্থাৎ ঈশ্বরের ঈশ্বর এবং আলোর আলো। যদিও তিনি একজন মহিলা থেকে জন্মগ্রহণ করেছিলেন, তাকে একটি জাবপাত্রে শোয়ানো হয়েছিল। গেতসিমানির বাগানে একজন মানুষ হিসাবে নয়, কিন্তু কীটের মতো চলতে হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং কবর দেওয়া হয়েছিল। কিন্তু এই সব কিছুতে তিনি তার ঈশ্বরত্ব ত্যাগ করেননি। তিনি ঈশ্বরের অনন্ত পুত্র হিসাবেই ছিলেন। তাহলে তিনি কি করেছিলেন? তিনি তার ঈশ্বরত্বকে আবৃত্ত করে রেখেছিলেন। তিনি নিজেকে নত করে ঈশ্বরের দাস হয়েছিলেন। ফিলিপি 2 বলা হয়েছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। ফিলিপিও 2:6-7। তিনি তার ঈশ্বরত্বকে তার মনুষ্যত্বের আড়ালে লুকিয়ে রেখেছিলেন এবং যদিও তিনি নিজেকে উপহাস, বন্দী এবং ক্রুশবিদ্ধ হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, কিন্তু তিনি তখনও ঈশ্বর ছিলেন, অনন্ত ঈশ্বরের অনন্ত পুত্র। তিনি যা নয় তাই হয়েছিলেন, অর্থাৎ কুমারী মরিয়মের রক্ত ও মাংস। তিনি মানুষ হয়েছিলেন যার আত্মা ও দেহ ছিল, যিনি দুঃখ পেতে ও মরতে সক্ষম ছিলেন। আর কিভাবে তিনি মানুষ হলেন? প্রতীক বিশ্বাস সূত্রে খ্রিস্ট বিশ্বাসী স্বীকার করে যে তিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন। যিশুর মানব প্রকৃতি আদমের মানব প্রকৃতির মতো একইভাবে সৃষ্টি করা হয়নি। আমরা যেভাবে জন্মের মাধ্যমে আমাদের মানব প্রকৃতি গ্রহণ করি, তিনিও সেভাবে তার মানব প্রকৃতি গ্রহণ করেছিলেন। মরিয়মের গর্ভের ফল হিসাবে যিশু জন্মেছিলেন। তিনি প্রকৃত ও সত্য মানুষ, যার আত্মা ও শরীর উভয় ছিল। তিনি ক্লান্তি ও বেদনার সাথে, আনন্দ ও দুঃখের সাথে, ভয় ও উদ্বিগ্নতার সাথে এবং কষ্টভোগ ও মৃত্যুর সাথে পরিচিত ছিলেন। শাস্ত্র বলে তিনি সমস্ত বিষয়ে আমাদের মতো হয়েছিলেন। অতএব সর্ববিষয়ে আপন ভাতৃগণের তুল্য হওয়া তাহার উচিত ছিল। ইব্রিয় 2:17। তিনি আমাদের একজন হয়েছিলেন, ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। মথি 1:23। শাস্ত্র নির্দেশ করে যে যিশু মানুষ হয়েছিলেন। এইভাবে তিনি একজন মানুষ নন, কিন্তু সময়ের পূর্ণতায় তিনি মানুষ হয়েছিলেন। যোহন লিখেছেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। যোহন 1:14। পৌল লিখেছেন, কিন্তু কাল সম্পূর্ণ হইলে
ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন। উভয় অনুচ্ছেদেই হয়ে ওঠার এবং তৈরি হওয়ার কথা বলে। প্রকৃতপক্ষে তিনি যা ছিলেন না তাই হয়েছিলেন। তিনি মানুষ হয়েছিলেন, মানব শরীর এবং যুক্তিপূর্ণ আত্মার সাথে একজন সত্যিকারের মানুষ। যদিও যিশু সমস্ত বিষয়ে আমাদের মতো হয়েছিলেন, কিন্তু একটি ব্যতিক্রম ছিল। পাপের বিষয়ে তিনি আমাদের মতো হননি। প্রেরিত শিষ্য যিশু সম্পর্কে বলেছেন, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। 2 করিন্থীয় 5:21। যিশু প্রাথমিক পাপ এবং বাস্তব পাপ সম্পর্কে জানতেন না। এটা কিভাবে হতে পারে? যিশু কিভাবে একজন মানুষ হতে পারেন, নারীর গর্ভে জন্মাতে পারেন এবং তারপরেও পাপমুক্ত থাকতে পারেন? আমাদের প্রাচীন প্রাকৃতিক বিশ্বাসসূত্র বলে যে তিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন। যে পবিত্র আত্মা শিশু যিশুকে জন্ম দিয়েছিলেন, তিনি কোনো জাগতিক পিতা ছিলেন না এবং কোনো পতিত মানুষও ছিলেন না যে তার প্রাথমিক পাপ তার বংশধরদের কাছে সরবরাহ করে। শিশু যিশু পাপের দ্বারা সংক্রমিত ছিলেন না। যিশুর জন্ম পবিত্র আত্মার দ্বারা হয়েছিল। যদিও যিশুর জন্মে কোনো জাগতিক পিতার ভূমিকা ছিল না, কিন্তু তার একজন জাগতিক মা ছিল। গর্ভধারণের বিষয়ে মরিয়ম যুক্ত ছিল, কিন্তু কোনো পুরুষ নয়, বরং পবিত্র আত্মা মরিয়মের গর্ভে গর্ভধারণ ঘটিয়েছিলেন, আর তাই যিশু পাপমুক্ত ছিলেন। যিশুর পাপমুক্ত বিষয়ের ধারণাটি একটি পবিত্র রহস্য, যা খ্রিস্টীয় বিশ্বাসের অতি প্রাকৃত বৈশিষ্ট্যের উপর আলোকপাত করে। সমস্ত প্রাকৃতিক পদ্ধতি ও নিয়মের স্রষ্টা ঈশ্বর। স্বামী ও স্ত্রীর শারীরিক মিলনের ফলে সন্তানের জন্ম হয়। তবুও ঈশ্বর এতে আবদ্ধ নন। প্রকৃতির নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো কাজে ঈশ্বর যখন নিজেকে নিযুক্ত করেন, তখন আমরা সেটিকে অলৌকিক কার্য বলে থাকি। অলৌকিক কাজের ব্যাখ্যা হয় না, তা না হলে এটিকে অলৌকিক কাজ বলা যাবে না। এটি বিশেষ করে কুমারীর গর্ভে যিশুর জন্মগ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য। কুমারী মরিয়মকে যুক্ত করে ঈশ্বর এক অতি প্রাকৃত অলৌকিক কাজ করেছিলেন। সেই জন্য যিশুর সত্যিকারের মানব প্রকৃতি আছে। কুমারী মরিয়মের রক্ত মাংস এবং একই সময়ে প্রাথমিক পাপে কলুষিত নয়। যিশু হলেন সেই পবিত্র বিষয় যা তোমার থেকে জন্মাবে। লুক 1:35। যিশু ঈশ্বরের পুত্র, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন এবং পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন। তিনি ঈশ্বর এবং মানুষ। তিনি ইম্মানুয়েল। তিনি একজন প্রকৃত ঈশ মানব, যিনি সম্পূর্ণ ঈশ্বর এবং একই সময় সম্পূর্ণ মানুষ। খ্রিস্ট অর্ধেক ঈশ্বর এবং অর্ধেক মানুষ ছিলেন না। তিনি নিখুঁত ঈশ্বর এবং নিখুঁত মানুষ ছিলেন। গাব্রিয়েল স্বর্গদূত মরিয়মকে বলেছিলেন, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। যিশুকে ঈশ্বর এবং মানুষ বলার অর্থ এই নয় যে আমাদের কাছে দুটি ব্যক্তি আছে, কিন্তু যিশুর এক ব্যক্তিতে দুটি প্রকৃতি সংশ্লিষ্ট। তিনি ঈশ মানব, যা তাকে ঈশ্বর ও মানুষের মধ্যস্থতাকারী এবং পরিত্রাতা হয়ে উঠতে যোগ্য করে তোলে। ঈশ্বরের প্রজাদের রক্ষা করার জন্য ঈশ্বরের পুত্রকে কেন মানুষ হতে হলো? শয়তানের মাথা চূর্ণ করার জন্য তিনি কি স্বর্গ থেকেই এই প্রতিজ্ঞার পূর্ণ ঘটাতে পারতেন না? স্বর্গ ত্যাগ করে একজন মহিলার গর্ভে মানুষ হয়ে জন্মগ্রহণ করা কি তার কাছে প্রয়োজনীয় ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আরেকটি প্রশ্নের মাধ্যমে দেব। কে পাপ করেছে? মানুষ পাপ করেছে। সেই জন্য মানুষকে অবশ্যই পাপের শাস্তি পেতে হবে। মানব প্রকৃতি পাপ করেছে, তাই মানব প্রকৃতিতে পাপকে শাস্তি পেতে হবে। তার প্রজাদের পরিবর্তন হয়ে ওঠার জন্য ঈশ্বর পুত্রকে তাদের প্রকৃতি ধারণ করতে হয়েছিল। প্রেরিত শিষ্য বলেছেন, সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন,
এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। ইব্রিয় 2 অধ্যায় 14 থেকে 15 পদ। যিশু একটি বিশেষ কাজে এসেছিলেন। পরিত্রাণের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর পুত্রকে মানবত্বের পোশাক পরার প্রয়োজন ছিল। যে মানুষ পাপ করেছে সে যেন অবশ্যই পাপের শাস্তি পায়, তা ঈশ্বরের ন্যায় বিচার দাবি করে। মণ্ডলীর প্রখ্যাত আদি পিতা আথানাসিয়াস তার বইতে ঈশ্বরের সত্তার দাবির বিষয়ে ইনকারনেশনি ভার্বি বাকে মূর্তিমান হওয়ার কথা বলেছেন। ঈশ্বরের পবিত্র সত্তা সত্য ও ন্যায়ের দাবি করে। ঈশ্বর ন্যায়বান, সেই জন্য মানুষের পাপের জন্য তিনি অন্য প্রাণীকে শাস্তি দেবেন না। ফলস্বরূপ পরিত্রাতাকে মানুষ হতে হয়েছিল, যেন তিনি তার প্রজাদের প্রতিনিধি হয়ে তাদের পাপের শাস্তি নিতে পারেন। পাশাপাশি তাকে পাপবিহীন মানুষও হতে হয়েছিল। মধ্যস্থতাকারী একজন সাধারণ মানুষ হতে পারে না, তাকে পাপমুক্ত হতে হয়েছিল। হেইডেলবার্গ প্রশ্নোত্তর সরলভাবে বলে, যে নিজে পাপী সে অন্যদের সন্তুষ্ট করতে পারে না। প্রভুর দিন 6। একজন দেউলিয়া মানুষ অন্য একজন দেউলিয়াকে সাহায্য করতে পারে না। শাস্ত্রের বিচার সংক্রান্ত বাক্য হল, তাহাদের মধ্যে কেহই কোনো মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিংবা তাহার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না। সেই জন্য পরিত্রাতাকে অবশ্যই মানুষ হতে হবে, কিন্তু পাপী নয়। তাকে কেবল যে কোনো পাপময় কাজ থেকে মুক্ত হতে হবে না, পাশাপাশি প্রাথমিক পাপের দূষণ থেকেও মুক্ত থাকতে হবে। মন্দিরে প্রায়শ্চিত্তের বলিদান যেমন নিখুঁত হতে হতো, তেমনি মুক্তিদাতাকেও পাপমুক্ত হতে হয়েছিল। আদম থেকে আসা প্রত্যেক মানুষের মধ্যে বলা উচিত, অসুচি হইতে সূচির উৎপত্তি কে করিতে পারে? একজনও পারে না। ইয়োব 14 অধ্যায় 4 পদ। কিন্তু যিশুর ক্ষেত্রে আমরা পড়ি যে তিনি সেই পবিত্র বিষয় যা তোমার থেকে জন্মাবে। লুক 1 অধ্যায় 35 পদ। তার গর্ভধারণ কোনো দূষিত প্রকৃতির পিতার দ্বারা নয়, কিন্তু তিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হয়েছিলেন। যিশু সম্পর্কে ইব্রিয় 7 অধ্যায় 26 পদ বলে যে তিনি সাধু, অহিংসক, বিমল, পাপীগণ হইতে পৃথকীকৃত। এটি তাকে পাপীদের পক্ষে প্রায়শ্চিত্তের নিশ্চয়তার সক্ষমতা দেয়। মরিয়মের মাধ্যমে যিশুর মাংসে মূর্তিমান হওয়ার বিষয়টি সান্ত্বনাজনক। পাপের ঋণ পরিশোধের জন্য এটি যিশুকে কেবলমাত্র আমাদের জামিনদার এবং মধ্যস্থতাকারী হতে দেয় না, পাশাপাশি তাকে একজন করুণাময় মহাযাজকও করে। ইব্রিয় 2 অধ্যায় 17 পদ বলে, অতএব সর্ববিষয়ে আপন ভাতৃগণের তুল্য হওয়া তাহার উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্যে কার্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন। ইব্রিয়দের প্রতি পত্রটি আমাদেরকে বলে যে মহাযাজকের পদের জন্য ঈশ্বর পবিত্র স্বর্গদূতদের নিয়োগ করেননি, পরিবর্তে তিনি দুর্বল, পাপময় এবং পতিত মানুষদের নিয়োগ করেছিলেন। বস্তুত প্রত্যেক মহাযাজক মনুষ্যদের মধ্য হইতে গৃহীত হইয়া মনুষ্যদের পক্ষে ঈশ্বরের উদ্দেশ্যে কার্যে নিযুক্ত হন। মন্দিরের যাজক ও মহাযাজক হওয়ার জন্য ঈশ্বর পবিত্র স্বর্গদূতদের মনোনীত করেননি, কিন্তু পতিত মানুষদেরকে মনোনীত করেছিলেন। কোন বিষয় প্রভুকে তা করতে অনুপ্রাণিত করেছিল? এমন একজনকে মহাযাজক হতে হতো যিনি দুর্বল, পাপী, অপরাধী, শোকার্ত, অনুতপ্ত এবং সমস্যায় জর্জরিত ইসরায়েলীয়দের বুঝবেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হবেন এবং সান্ত্বনা, ক্ষমা এবং শান্তির জন্য মন্দিরে আসবেন। মহাযাজক তিনি হবেন যিনি অজ্ঞান ও ভ্রান্ত সকলের প্রতি কোমল ব্যবহার করিতে সমর্থ, কারণ তিনি আপনিও দুর্বলতায় বেষ্টিত। ইব্রিয় 5 অধ্যায় 2 পদ। এই রকম একজন মহাযাজক হলেন যিশু। মাংসে মূর্তিমান হওয়ার মাধ্যমে তিনি সমস্ত বিষয়ে আমাদের মতো হলেন। জীবনে এমন কোনো কিছুর সম্মুখীন আমরা হব না যেগুলির সম্মুখীন যিশু হননি। একজন বিশ্বাসীর বিবাদ বা প্রলোভন যাই হোক না কেন, যিশু সেগুলি সহ্য করবেন।
যিশুর পদচিহ্ন সমস্ত জায়গায় পাওয়া যায়। তিনি একই যুদ্ধে নিযুক্ত হয়েছেন, একই যন্ত্রণা ভোগ করেছেন, একই লজ্জা সহ্য করেছেন এবং একই মৃত্যু গ্রহণ করেছেন। তিনি সমস্ত বিষয়ে পরীক্ষিত হয়েছেন, সমস্ত প্রলোভনকে জেনেছেন এবং সেগুলিকে বোঝেন। তিনি সমস্ত কিছুর অভিজ্ঞতা পেয়েছেন। সেই জন্য তার অনুসারীদের সমস্ত পরীক্ষায়, দুঃখে এবং মৃত্যুতে তিনি সহানুভূতিশীল হন। তার মাংসে মূর্তিমান হওয়ার কারণে তিনি সেই সমস্ত মানুষদের জন্য একজন সহানুভূতিশীল মহাযাজক হতে পারেন, যারা তাদের পাপ, দুর্দশা, পরীক্ষা এবং দুঃখ নিয়ে তাতে আশ্রয় গ্রহণ করেন। এটি তাদের সমস্ত দুঃখ কষ্টে যিশুকে তাদের কাছের ও প্রিয় করে তোলে। এটি বিশ্বাসীদেরকে বলতে সাহায্য করে, আমি অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। এবং যিশু জয়লাভ করেছেন, তিনি শত্রুকে পরাজিত করেছেন, কারণ তার সমস্ত পরীক্ষা এবং দুঃখভোগের মধ্যেও তিনি নিষ্পাপ ছিলেন। প্রেরিত শিষ্য বলেছেন যে যিশু, তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনা পাপে। আমরা প্রায়ই আমাদের প্রলোভন এবং দুর্দশায় পাপ করে থাকি এবং কখনোই দোষ ও অপবিত্রতা থেকে মুক্ত হতে পারি না। কিন্তু যিশু পাপমুক্ত ছিলেন, তিনি পিতার বাধ্য ছিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। প্রথম আদম পরীক্ষায় পতিত হয়েছিল, কিন্তু দ্বিতীয় আদম যিশু পিতার প্রতি বিশ্বস্ত ও বাধ্য ছিলেন। তিনি গেতসিমানি বাগানে প্রার্থনা করেছিলেন, আমার ইচ্ছামতো না হোক, তোমার ইচ্ছামতো হোক। যিশু প্রকৃতই আমাদের মতো পরীক্ষিত হয়েছিলেন, কিন্তু বিনা পাপে। এই সমস্ত কিছুতে তিনি পিতার বাধ্য সন্তান ছিলেন। তাই আমাদের সমস্ত দুর্বলতা ও প্রলোভন তিনি আমাদের বহন করতে পারেন। এখন ঈশ্বরের সন্তানেরা তাদের ক্রুশ এবং দুর্দশায় গর্ব করতে পারে এবং প্রেরিত পৌলের সাথে বলতে পারে, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। ঈশ্বরের পুত্রের মাংসে মূর্তিমান হওয়া থেকে এই সমৃদ্ধ সান্ত্বনা আমরা পাই। খ্রিস্ট বিশ্বাসীদের কাছে যিশুর প্রকৃত মানবত্ব তাঁর গৌরব ও সৌন্দর্যকে খর্ব করে না, পরিবর্তে এটি তাকে আরও বেশি মহিমান্বিত ও মূল্যবান করে তোলে। মাংসে মূর্তিমান হওয়া যিশুকে একজন চূড়ান্ত ও যথাযোগ্য পরিত্রাতা করে তোলে, কারণ যিশু কেবলমাত্র সম্পূর্ণ মানুষ নন, তিনি সম্পূর্ণ ঈশ্বরও। মুক্তিদাতাকে কেবলমাত্র পবিত্র ও ধার্মিক মানুষ হলেই হতো না, পাশাপাশি তাকে সমস্ত মানুষের থেকে শক্তিশালী হতে হতো, তাকে ঈশ্বর হতে হতো। যে কাজ ও যুদ্ধ তাকে সম্পন্ন করতে হয়েছিল, তা কোনো পাপহীন বা শক্তিশালী মানুষের পক্ষে বা পবিত্র স্বর্গদূতের পক্ষে কঠিন ছিল। তার মনোনীতদের সমস্ত পাপভার যিশু নিজের উপরে নিয়েছিলেন এবং তাদের পাপের শাস্তি হিসাবে তারা যে মৃত্যুর যোগ্য ছিল তা তিনি নিজে ভোগ করেছিলেন। তাকে বিধানের অভিশাপের শিকার হতে হয়েছিল, কারণ বিধান ভঙ্গকারীর উপর অভিশাপ নেমে আসে। পাপের জন্য যে শাস্তি ছিল তা তাকে ভোগ করতে হয়েছিল, কারণ ঈশ্বর পাপকে শাস্তি না দিয়ে ছেড়ে দিতে পারেন না। তাকে ঈশ্বরের ক্রোধ সহ্য করতে হয়েছিল, কারণ পাপ ধার্মিক ও পবিত্র ঈশ্বরকে ক্রোধ করতে প্ররোচিত করে। তাকে মরতে হয়েছিল, কেননা পাপের বেতন মৃত্যু। ঈশ্বর থেকে পরিত্যক্ত হওয়ায় বিষয়ে তাকে সহ্য করতে হয়েছিল, কারণ পাপের ফল ঈশ্বর থেকে নির্বাসিত হয়ে নরকে নিক্ষিপ্ত হওয়া। তাকে পুরনো সাপ অর্থাৎ দিয়াবলের মাথা ভাঙতে হয়েছিল এবং মৃত্যুর উপর জয়লাভ করতে হয়েছিল। এখন সম্পূর্ণ ঈশ্বর না হয়ে কেবলমাত্র সম্পূর্ণ মানুষ হয়ে তিনি কিভাবে এই সমস্ত কিছু সহ্য করতে ও জয়ী হতে পেরেছিলেন? যদিও যিশু একজন ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু একই সাথে তিনি যদি সত্য ঈশ্বর না হতেন, তাহলে এই ভারী বোঝার নিচে তিনি মারা যেতে পারতেন। যিশুকে সেই সমস্ত শত্রুর উপর জয়ী হতে হয়েছিল যাদের উপর কেবল ঈশ্বর বিজয়ী হতে সক্ষম। তাকে শয়তান, মৃত্যু, কবর এবং নরকের উপর জয়ী হতে হয়েছিল। একজন সাধারণ মানুষ তা করতে পারত না। কেবলমাত্র ঐশ্বরিক মুক্তিদাতাই জয়ী হতে পারেন। যেমন জিরোমীয় ভাববাদী বলেছেন, তাহাদের মুক্তিদাতা বলবান, বাহিনীগণের সদাপ্রভু তাহার নাম।
যিশু যদি সত্য ঈশ্বর না হতেন তাহলে গেতসিমানি বাগানে এবং ক্রুশে আত্মহত্যা করতেন। তিনি চিৎকার করে বলতে পারতেন না, সমাপ্ত হইল। যোহন 19:30 যিশুর ঈশ্বরত্ব তাকে ধরে রেখেছিল এবং সেই জন্য তিনি তার পরিত্রাণমূলক কাজে সফল হতে সক্ষম হয়েছিলেন। যিশাইও 63:5 আমরা মসীহকে বলতে শুনি, আমি দেখিলাম কিন্তু সহকারী কেউ ছিল না, আমি চমকিত হইলাম কেননা সহায় কেহ ছিল না, তাই আমারই বাহু আমার জন্য পরিত্রাণ সাধন করিল ও আমার কোপি আমাকে তুলিয়া ধরিল। যিশুকে তার বাধ্যতা, মৃত্যু এবং রক্তপাতের অসীম মূল্য নির্ধারণের জন্য ঈশ্বর হতে হয়েছিল। ঈশ্বর অসীম, তাই ঈশ্বরের বিরুদ্ধে করা পাপ অসীম সন্তুষ্টির দাবি করে। কেবলমাত্র যিনি ঈশ্বর, তিনি সেই বলিদান দিতে সক্ষম যা অসীম সন্তুষ্টি নিয়ে আসে। এছাড়া যিশুকে এমন একটি বলিদান করতে হয়েছিল যা অল্প কয়েকজনের জন্য নয়, তার বলিদান এমন অনেকের জন্য যা কেউ গণনা করতে পারবে না, এবং কেবলমাত্র একজন ঐশ্ব পরিত্রাতা তা অর্জন করতে সক্ষম। আমাদেরকে তার ধার্মিকতার অংশীদার করার জন্য যিশুকে অবশ্যই ঈশ্বর হতে হবে। তিনি যা অর্জন করেছেন তা প্রয়োগ করতে এবং পাপীদেরকে তার সুবিধার অংশীদার করতে তাকে অবশ্যই সক্ষম হতে হবে। প্রেরিত পৌলের মতো নির্যাতনকারীদেরকে প্রচারকে পরিবর্তিত হতে হবে। লুদিয়ার হৃদয় খুলতে হবে। কোরিন্থের খ্রিস্ট বিশ্বাসীদেরকে আত্মিক মৃত্যু থেকে পুনরুত্থিত হতে হবে এবং প্রত্যেক জাতির মধ্যে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হতে হবে। উদ্ধারের কাজ একজন ঐশ্বরিক উদ্ধারকর্তার দাবি করেছিল, কারণ যিশু তার ঈশ্বরত্ব ছাড়া একজন শক্তিহীন মুক্তিদাতা হবেন। জীবিত ও মৃতদের বিচার করার জন্য যিশুকে অবশ্যই যোগ্য হতে হবে। কেবলমাত্র সেই ব্যক্তি যিনি ঈশ্বর, সর্বক্ষমতার অধিকারী এবং সর্বজ্ঞ, তিনি তা করতে পারেন। স্বর্গীয় সম্মান গ্রহণের জন্য যিশুকে যোগ্য হতে হয়েছিল এবং এইভাবে তিনি ঈশ্বরীয় আরাধনার যোগ্য, যা বাদ দিলে কেউ মূর্তি পূজার দোষে দোষী হন। প্রকৃতপক্ষে যিশু আমাদের পরিত্রাতা। ঈশ্বর ও মানুষ উভয়ই ঈশ্বরের অনন্ত পুত্রে সংশ্লিষ্ট। এই স্বীকারোক্তির উপর সমস্ত কিছু দাঁড়ায় বা পড়ে যায়। কেবলমাত্র এই ধরনের ব্যক্তি ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হতে পারে, তিনি যীশু খ্রিস্ট। প্রথম তিমথিও 2:5 একমাত্র তিনি এক ব্যক্তিতে ঈশ্বর ও মানুষ, যিনি পতিত মানুষের পরিত্রাতা হতে সক্ষম ছিলেন। তার মানবত্ব তাকে পাপী মানুষের স্থান নিতে সক্ষম করে। তার ঈশ্বরত্ব তাকে তাদের পাপ বহন করতে এবং ঈশ্বরের ন্যায় বিচারকে সন্তুষ্ট করতে সক্ষম করে। এই মহাযাজক ছাড়া আর কেউই পাপের দ্বারা ঈশ্বর ও মানুষের মধ্যবর্তী বিচ্ছেদকে ঠিক করতে পারেনি। পিতর যিশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নেই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে। আমরা নিজেদের পরিত্রাতা হতে পারি না। আমাদের সমস্ত ধার্মিকতা ছেঁড়া ন্যাকড়ার মতো। কেবলমাত্র ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের সাথে মিলিত করতে পারেন। ঈশ্বরের মণ্ডলী ঈশ্বর দ্বারা মুক্ত হয়েছে। ঈশ্বর ও মানুষ হয়ে যিশু যোগ্য এবং কার্যকারী পরিত্রাতা হয়েছেন। বস্তুত আমাদের জন্য এমন এক মহাযাজক উপযুক্ত ছিলেন, যিনি সাধু, অহিংসক, বিমল, পাপীগণ হইতে পৃথকৃত এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত। তার ঈশ্বরত্ব তার দেওয়া বলিদানকে অনন্ত মূল্য দেয়। তার রক্ত হেবলের রক্ত থেকে মহত্তর বিষয়ের কথা বলে, তা সমস্ত পাপ থেকে পরিষ্কার করে। ঈশ্বর ও মানুষ হিসাবে পরিত্রাতা সম্পূর্ণরূপে উদ্ধার করার যোগ্য। এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন। যিশুর ক্ষমতা আছে কোনো রকম সীমা ছাড়াই রক্ষা করার। তিনি সবচেয়ে খারাপ পাপীদেরকেও রক্ষা করতে পারেন। তিনি পাপ ও শয়তানের শক্ত বাঁধনকেও ছিঁড়তে পারেন।
বৈতলেহেমে জন্মগ্রহণ করা খ্রিস্ট, যিনি ঈশ্বর ও মানুষ উভয়ই, কেবলমাত্র সেই যিশুই আমাদের পরিত্রাতা হতে পারেন। কেবলমাত্র সেই পবিত্র ব্যক্তি, পাপহীন যিশু, যিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মেছিলেন এবং আমাদের পরিবর্তে পাপস্বরূপ হয়েছিলেন, তার পবিত্রতা এবং নির্দোষতায় পবিত্র ঈশ্বরের সামনে তিনি আমাদের আচ্ছাদন হতে পারেন। যাই হোক না কেন, যিশু কেবলমাত্র কার্যকরী ও উপযুক্ত ত্রাণকর্তা নন, তবে আমাদের এমন একজন ত্রাণকর্তার প্রয়োজন। প্রশ্ন হলো, আমরা কি সেই প্রয়োজন অনুভব করি? আপনি কি ইতিমধ্যে এই সত্যের সম্মুখীন হয়েছেন যে আমরা পবিত্র ও ন্যায়পরায়ণ ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি না, সেই জন্য আমাদের যিশুর প্রায়শ্চিত্তের রক্তের প্রয়োজন? পবিত্র ও ন্যায়পরায়ণ ঈশ্বরের সামনে কে আমার পাপ ঢাকবে? এটা কি আপনার অস্থির হৃদয়ের প্রশ্ন? এটা কি আপনার সবথেকে বড় প্রয়োজন? তাহলে কুমারী মরিয়মের গর্ভে জন্ম নেওয়া ঈশ্বরের পুত্রের বার্তা আপনার কাছে থাকবে। মহানন্দের সুসমাচার, তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। লুক 2:10-12 পদ। একজন যোগ্য ও ইচ্ছুক ত্রাণকর্তার বিষয়ে আপনার কাছে বলা হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি তার কাছে আসুন, যিনি তার দ্বারা ঈশ্বরের কাছে আসা সবাইকে উদ্ধার করতে পারেন এবং করবেন। আপনার আত্মার জন্য প্রেরিত শিষ্য যা বলেছেন তা ভুলবেন না। তার দ্বারা যারা ঈশ্বরের কাছে আসে, কারণ তিনি সেই সমস্ত পাপীদের রক্ষা করেন যারা তার কাছে আসে। এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ। আশা করি এটি আশীর্বাদের ছিল। আমাদের পরবর্তী বক্তৃতায় যোগ দিন, যেখানে আমরা চতুর্থতম বিশ্বাস সূত্রে আলোচনা করব, যেখানে আমরা স্বীকার করি তিনি পন্থীয় পিলাতের অধীনে কষ্ট ভোগ করেছিলেন, ক্রুশবিদ্ধ হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন এবং কবর প্রাপ্ত হয়েছিলেন।